اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো পবিত্র হজ উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন হজ ও উমরা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের মনে জাগা প্রশ্নের সরাসরি জবাব দিবেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহাগ বলছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথমটি হচ্ছে, আমরা যখন নামাজ পড়ি, নামাজের প্রথম রাকাতে সূরা আল ফাতিহার সঙ্গে আমরা যে সূরা পড়ি, দ্বিতীয় রাকাতে সেই সূরার যে ছোট সূরা বা অন্য কি সূরা পড়বো, এই ক্ষেত্রে নিয়মটা কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, মহিলাদের পিরিয়ডের সময় তারা কোনো দোয়া পড়তে পারবে কিনা বা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে কিনা স্পর্শ না করে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, এরপর যে অন্য সূরা পড়বেন, সেটা নিয়ম কি? সালাতের মধ্যে সূরা মিলানোর বিষয়টি আলেমদের মাঝে একটু মতবিরোধপূর্ণ মাসআলা। আপনি সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো সূরা মিলাতে পারেন। এর জন্য শর্ত নয় যে একটা প্রথম সূরাটা বড় হতে হবে, দ্বিতীয় সূরাটা ছোট হতে হবে। তবে স্বাভাবিক যেটি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, তিনি আসরের সালাতের মধ্যে প্রথম রাকাত একটু দীর্ঘায়িত করেছেন আর দ্বিতীয় রাকাত একটু কম দীর্ঘায়িত করেছেন। এখান থেকে বোঝা যায় যে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে বড় সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়েছেন। আবার আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে আসবো, দেখব জুমার সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আলা পড়েছেন, এটা ছোট। দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়েছেন, এটা বড়। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যেই ক্রম অনুসরণ অথবা এই যে ছোট বড়র যেই পার্থক্যটুকু, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কমন নির্দেশ দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে যতটুকু তোমাদের সম্ভব হয় ততটুকু তোমরা তেলাওয়াত করো, তোমাদের সম্ভব যতটুকু তেলাওয়াত করো। তাই এখানে মূলত এই নীতি অনুসরণ করা বাধ্যতামূলক বিষয় না। যদি কেউ করে থাকেন তাহলে করা যেতে পারে বা কেউ কেউ উত্তম বলেছেন। আমাদের দর্শক আরও প্রশ্ন করেছেন, মহিলারা পিরিয়ড অবস্থায় কি দোয়া দরুদ পড়তে পারবেন, আর স্পর্শ না করে কি কোরআন পড়তে পারবেন? দুটি প্রশ্ন করেছেন। পিরিয়ড অবস্থায় দোয়া দরুদ জিকির সবটাই জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। যে কোনো ধরনের দোয়া জিকির বা দরুদ যেগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন, এটি জায়েজ রয়েছে। শুধুমাত্র কোরআন পড়া যাবে কিনা এ বিষয়ে আলেমদের মধ্যে একটু দ্বিমত রয়েছে। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, কোরআন স্পর্শ না করে তিনি যদি কোরআন তেলাওয়াত করেন, ওরা কোরআন পড়েন, তাহলে তার জন্য এটি না জায়েজ নয়, জায়েজ রয়েছে, যেটা তার মধ্যে মুখস্থ যেটা আছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শব কদর এবং শব বরাতের নামাজ জামাতের সাথে পড়া যাবে কিনা, নফলিয়া নামাজ? জি। এবং আমাদের মসজিদের আমাদের স্থানীয় ইমাম সাহেব প্রথমে বলছেন যে এই শব বরাত শব কদরের নামাজ জামাতে পড়া যাবে, এই জায়েজ আছে, আর নিজে নিজে পড়লে সওয়াব বেশি। পরে আমাদের একজন সমাজের একজন কর্তা ব্যক্তি উঠে বললো যে না, আমরা ওইভাবে বিশৃঙ্খলা হয়ে যাবে, ওই যে যদি একসাথে মসজিদে জামাতে এবং একা একাই নামাজ পড়া যায় তাহলে বিশৃঙ্খলা হয়ে যাবে। ইমামকে নির্দেশ দিলেন যে ও বলে যে জামাতে নামাজ পড়ে না, সবার জন্য সুবিধা হবে, আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, সুতরাং আপনি জামাতে নামাজ পড়াই না। উনি প্রথম বললো যে এই জামাতে পড়লে জায়েজ আছে, কিন্তু নিজে নিজে পড়লে ওই সোয়াব বেশি হবে। কিন্তু সোয়াব বেশি হবে যে নির্দেশটা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ছিল কিনা? আর যদি পক্ষ থেকে যদি জামাতে নামাজ পড়ার
যদি ওই নির্দিষ্ট না একা নামাজ পড়ার সোয়াবটা যদি বেশি হয়ে থাকে, তাহলে ইমাম সাহেব কোন অধিকার মানে নিজে জামাতে করার জন্য নির্দেশ দিলেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শুধু ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? জি, ইল্লাল্লাহ। দুটি প্রশ্ন। হ্যাঁ, ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের সমাজে অনেক বিষয় লক্ষ্য করা যায় এবং নফল মোস্তাহাব বিষয় নিয়ে আমাদের মধ্যে বোধ উৎসাহ অনেকটা বেশি। উনি প্রশ্ন করেছেন আমাদের এলাকায় শবে বরাত, শবে কদর নামাজ, এই নফল নামাজগুলি জামাতে পড়া হয় এবং ইমাম সাহেব অথচ বলেছেন যে জামাতের চেয়ে একাকী পড়লে সওয়াব বেশি। আমার প্রশ্ন হলো এরপরও জামাতে পড়া হচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে পড়েছেন কিনা? শবে কদর, শবে বরাতের নামাজ, আসলে প্রথমে এই প্রশ্নটি মানে আমাকে একটু আশ্চর্যান্বিত করেছে যে এর জন্য সুনির্দিষ্ট কোনো নামাজ নেই। মানে শবে কদর, শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজই নেই। তাই এই বিষয়গুলো আপনাদের আগে জানতে হবে যে মানে এই কাজগুলো আমরা যে করছি এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী করছি না আমাদের প্রবৃত্তির অনুযায়ী করছি? আমাদের খাহেশ, আমাদের প্রবৃত্তি অনুযায়ী যদি আমরা এগুলো করি তাহলে এগুলো ইবাদত হবে না। ইবাদতের জন্য দলিল থাকতে হবে, ইবাদতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এর প্রমাণ থাকতে হবে, অন্যথায় এটি ইবাদত হবে না। বাকি রয়ে গেছে রাতের নামাজ। শবে বরাত, শবে কদরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরে যে সালাত আদায় করতেন সেটা হচ্ছে রাতের নামাজ, যেটা কিয়ামুল লাইল অথবা সলাতুল লাইল, রাতের নামাজ, রাত্র জেগে ইবাদত করা। রাতের নামাজ এটি জামাতে পড়া জায়েজ রয়েছে। যদি কেউ জামাতে পড়তে চান তাহলে জামাতে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে বক্তব্যটুকু সম্মানিত ইমাম সাহেব উল্লেখ করেছেন তিনি হয়তো ভালোভাবে খেয়াল করেননি যে জামাতে যদি কেউ পড়ে থাকেন তাহলে তার সওয়াব কম হবে, আর ব্যক্তিগতভাবে পড়লে সওয়াব বেশি হবে। এই কথাও শুদ্ধ নয়, এই কথাও শুদ্ধ নয়। কারণ এই মর্মে কোনো বক্তব্য, কোনো নস বা দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি একান্ত ইজতিহাদ করে তিনি বলেছেন, ব্যক্তিগত চিন্তাধারা থেকে তিনি বলেছেন। উচিত হচ্ছে শরীয়তের বিষয়গুলো বা সওয়াবের বিষয়গুলো কোনোভাবেই মানে গবেষণা করে, চিন্তা করে, আন্দাজ করে, অনুমানের উপর ভিত্তি করে বলা মোটেও জায়েজ নেই। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাই এই কথাটুকু তার শুদ্ধ হয়নি। সম্মানিত ইমাম সাহেব হয়তো বিষয়টি লক্ষ্য না করেই বলে ফেলেছেন। বাকি রাতের নামাজ যেটি রয়েছে এটা ইচ্ছা করলে আপনি জামাতে আদায় করতে পারেন, ইচ্ছা করলে আপনি ব্যক্তিগতভাবেও আদায় করতে পারেন। জামাতে আদায় করলে কি সওয়াব বেশি হবে? জামাতে আদায় করলে সওয়াব বেশি হবে এই মর্মে কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি। অন্য ক্ষেত্রে তো আছে, ফরজ সালাতের মধ্যে এসেছে। কিন্তু জামাতে যদি কেউ আদায় করে থাকেন তাহলে সেখানে হয়তো মানে শৃঙ্খলা হতে পারে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে আদায় করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে বোঝা যায় যে জামাতে আদায় করাটা ফজিলত না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোনো অনুমোদন দিতেন না। অন্য ক্ষেত্রে তো তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু এটি একটা গবেষণা বিষয়, এটা একটা গবেষণার বিষয়। সুস্পষ্ট নস বা যেটাকে দলিল বলা হয়ে থাকে, মানে স্পষ্ট নেই যে জামাতে পড়লে সওয়াব বেশি হবে, স্পষ্ট কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এই ক্ষেত্রে, শবে কদরের নামাজের ক্ষেত্রে। উনি আরও জানতে চেয়েছেন ইল্লাল্লাহ এভাবে কি জিকির করা যাবে? না, ইল্লাল্লাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছু, অথবা আল্লাহ ব্যতীত। এটি ইনকমপ্লিট বক্তব্য, মানে এটা কোনোভাবেই কমপ্লিট কিছু বুঝায় না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির এর জন্য শর্ত হচ্ছে 4টি। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা ফওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন, জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেছেন, এই জিকির মূলত ওই শর্ত অনুযায়ী জিকির নয়। এই জন্য সাহাবায়ে কেরাম এই ধরনের কোনো জিকির করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে তাবেঈরা কেউ এই ধরনের জিকির করেননি, তবে তাবেঈনদের মধ্যে কেউ জিকির করেননি। ইল্লাল্লাহের জিকির মূলত কোনো যুগেই প্রচলিত ছিল না। এটি একেবারেই মানে নূতন আবিষ্কৃত, একেবারেই মানে আমাদের নিজেদের তৈরি করা একটি গবেষণা। এই তৈরি করা গবেষণা মূলত যেহেতু সুন্নাহ দ্বারা এটাকে জিকির হিসেবে আখ্যায়িত করা হয়নি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা কোনো জিকির হিসেবে আখ্যায়িত করা হয়নি, তাই এই জিকিরটুকু বৈধ হবে না, সঠিক হবে না। তাহলে এক্ষেত্রে শুদ্ধ জিকিরটি কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মিনিংটা কমপ্লিট না হলে তাহলে আপনি যদি ইল্লাল্লাহের পূর্ণ অর্থজ্ঞাপক, অর্থবোধক শব্দ দিয়ে জিকিরটা কমপ্লিট করতে হবে। জি, কারণ কেউ এই কথা বলে নাই যে লা ইলাহের জিকির জায়েজ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই জিকির জায়েজ নেই। কারণ হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই, এটাও জায়েজ নেই। ঠিক অনুরূপভাবে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, মানে খণ্ডিত জিকির নয়, পূর্ণ জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মানে কেন এটাকে খণ্ডিত করব আমরা? খণ্ডিত করার কারণ কি? যেহেতু আমরা আরবি ভাষার জ্ঞান রাখি না, এই জন্য মূলত আমরা এটাকে খণ্ডিত করছি। আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
জি, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি খিলগাঁও জি ভাইয়া বলুন। থেকে বলছি। জি বলুন। আপনাদের আজকে যে হজ এবং উমরার যে অনুষ্ঠানটা দেখানো হলো, এটা কি পুনঃপ্রচারিত হবে কিনা? না, পুনঃ প্রচারের তো ব্যবস্থা বোধহয় নেই। ও তো আপনারা অনলাইনে দেখতে পারবেন, এই অনুষ্ঠানটি আপনারা আমাদের অনলাইনে দেখতে পারবেন। জি, www.ntbbd.com এই অনলাইনে আপনারা দেখতে পারবেন যে কোনো সময় ইনশাল্লাহ। ও আচ্ছা, অনলাইনে দেখতে পারবো। জি, www.ntbbd.com এই ঠিকানায় আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন। আর কোনো প্রশ্ন আছে? জি না, জি, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস, ফেনী থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি এর আগে আপনাদের একটা প্রশ্নোত্তর পর্বে শুনেছিলাম যে সুদের ব্যাপারে ব্যাংকে বা ওই পোস্ট অফিসে যদি টাকা রাখা হয়, সেখানে যে হারে সুদ দেয় ওইটা সুদ হয় আর কি। উনি বলছিলেন যদি পদ্ধতিটা একটু চেঞ্জ করা যায়, এই চেঞ্জটা কি, ওই পদ্ধতিটা যদি একটু যেতে পারতাম, আর আমি যদি নিজে নিজে সেটাকে করে নেই তাহলে শুদ্ধ হবে কিনা। ধন্যবাদ আপনাকে। উনি ছোট করে বলেছেন এখন আর ব্যাংকিং সিস্টেম বা পোস্ট অফিস ইত্যাদিতে যেভাবে সুদ দেওয়া হচ্ছে, সেখানে যদি একটু পদ্ধতি চেঞ্জ করে নেওয়া হয় তাহলে ঠিক হতে পারে। প্রসঙ্গত আপনিও বলছেন যে আপনি নিজে যদি পরিবর্তন করে নেন, ছোট্ট শব্দ পরিবর্তন করে নেওয়া, কিন্তু যারা এই পরিবর্তন করার যোগ্যতা রাখেন, জ্ঞান রাখেন, তারাই তো পরিবর্তন করবেন। এটা তো এমন নয় আমি একটি গ্লাসের জায়গায় একটি গ্লাস রেখে দিলাম। জানতে পারলে তো সহজ। কি বলবেন? না, উনি আসলে যে বক্তব্যটি বুঝতে মানে অসুবিধা হয়েছে সেটি হচ্ছে এখানে পলিসি এবং সিস্টেমের বিষয় রয়েছে। মানে ব্যক্তিগত বিষয় না যে আপনি চেঞ্জ করে নেবেন, পলিসি এবং সিস্টেম চেঞ্জ করতে হবে। এবং যারা পলিসি মেকার বা এই কাজগুলো করতেছেন তাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাদেরকেই এই বিষয়গুলো ব্যাংকিং সিস্টেম এবং ইসলামিক শরিয়া বেসড ব্যাংকিং সিস্টেম সম্পর্কে মানে চেঞ্জ করতে হবে। এই বিষয়টি একটি আলোচ্য বিষয় এবং দীর্ঘ বিষয়। সুতরাং সেখান থেকে চেঞ্জ আসলে আপনি এটাকে সুদমুক্ত করতে পারবেন। অন্যথায় প্রতিষ্ঠান যারা আমাদেরকে লাভ দিবেন তারা চেঞ্জ না করে আমি কিভাবে চেঞ্জ করব? আপনার ব্যক্তিগত বিষয় না যে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, মানে সুদমুক্ত হতে পারবেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ইন্টারনেটের বিজনেস করি, বগুড়া থেকে বলছি স্যার। জি বলুন। আপনাকে আমার কাছ থেকে ইন্টারনেটের কানেকশন নেয়, আমি তাদেরকে দেই, কিন্তু ইন্টারনেটে তো অনেক সময় কিছু খারাপ জিনিসও আছে, ভালো সংখ্যা আছে। তো এই ক্ষেত্রে আমি কতটুকু গুণাগার হব কি না হব আমি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। ইন্টারনেট তো এখন পৃথিবীতে শহরে গ্রামে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। জি জি। এবং ইন্টারনেট ছাড়া বোধ আমরা চলতেও পারছি না। তো উনি ইন্টারনেটের ব্যবসা করেন, কানেকশন দেন। তো উনি বলছেন ইন্টারনেটের মাধ্যমে যেন ভালো জিনিসও দেখা যায়, মন্দ জিনিসও দেখা যায়। তো উনি কানেকশনের ব্যবসাটা করেন। তো এক্ষেত্রে ওনার এই ব্যবসাটা জায়েজ আছে কিনা? ওনার যে কানেকশন, এই কানেকশনের সাথে সুদ অথবা হারাম অথবা গর্হিত কোনো বিষয়ের সম্পৃক্ততা নেই সরাসরি। সুতরাং এটি জায়েজ না জায়েজ নয়। কানেকশন নেওয়ার পরে আমি কিভাবে দেখছি সে দায়িত্ব আমার, জি জি। ওনার না। উনি শুধু কানেকশন দিলেন, কানেকশন দিতে আমি ভালো জিনিস দেখতে পারি। জি, মানে কানেকশনের সাথে সরাসরি যদি কোনো হারাম বিষয় জড়িত হতো তাহলে এটি হারাম হতো। কিন্তু কানেকশন আপনি কানেকশন আপনার কাছ থেকে কানেকশন নিচ্ছে, লোকেরা সেখানে কোরআন তেলাওয়াত দেখতে পারে, লোকেরা ইসলামী মানে প্রোগ্রাম দেখতে পারে ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আপনি এর দায় বহন করবেন না, যারা দেখছে তারা এর দায় বহন করবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চিটাং থেকে মাসুদ বলছি। খুব সুন্দর একটা অনুষ্ঠান দেখছি। জি ভাইয়া বলুন। কি দরকার? তো আমার একটা প্রশ্ন আছে যে এখানে আমি আমাদের এই অঞ্চলে, মানে আমি চিটাং যে অঞ্চলে থাকি, এখানে যে সুপারিশের ব্যাপারটা, মানে কিয়ামতের মাঠে যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নির্দেশে শিফা দান করবে, এখন এটা নিয়ে অনেক ধরনের আছে যে কারা এটা সুপারিশটা পাবে, মানে এবং এই জন্য দেখা যাচ্ছে এখানে মিছিল করে, জৌলুস করে, হ্যাঁ, মানে বিশেষ করে ঈদে মিলাদুন নবীর দিনে, হ্যাঁ, এটা পালন করা হয়। এখন এটা অনেকের বিশ্বাস যে এটা করলে ওনার শাফাত লাভ করবে কিয়ামতের মাঠে। আর এটা একটা ব্যাপার। আর এখানে এই যে বলে যে
মানে জিন্দা পীর, মানে we have some authority to মানে মানে হেল্প করার জন্য আমাদেরকে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আপনার প্রশ্নগুলি স্পষ্ট হয়েছে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আরেকটা প্রশ্ন কি জি। করা যায়? জি, বলুন বলুন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যারা জুয়েলার, তারা হয়তো দেখা যাচ্ছে কেউ মারা গেলে তারা শহরে অনেক কবরস্থান ফেলে তারা অনেক দূর দূরান্তে হয়তো লাশ নিয়ে যায়, হয়তো বাড়ির সামনে একটা তারা নিজের একটা পারিবারিক গোরস্থান করে। এখন আমি তো অন্য জায়গায় দেখেছি মক্কা মদিনা, তারা সবাই গোরস্থানেই কবর দেয়, যেটা কাছে নিয়ারেস্ট। এখন এই ব্যাপারে আপনার ভালো সাজেশন কোনটা? জি, জি। হ্যাঁ, মুরব্বিরা মারা গেলে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কিয়ামত নিয়ে তো আমরা ভাববো মুসলিম হিসেবে, কিয়ামতে আমাদের তো বিচার হবে, জবাবদিহি করতে হবে। তো আমাদের আমল নিয়ে আমরা অনেকে শঙ্কিত, এবং আমরা তো আশা করি যদি আমরা সুপারিশ পেতাম। এক্ষেত্রে প্রশ্ন হলো সুপারিশ বিষয়টি কি, সুপারিশ কারা করতে পারবেন, এবং সুপারিশের অনুগ্রহ কারা লাভ করতে পারবেন। এবার যে প্রশ্নটি করেছেন অনেক দীর্ঘ প্রশ্ন, এতটুকু মানে দীর্ঘ প্রশ্ন যেটি অনেক সময়ের দাবি রাখে। বাকি মোদ্দা কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন কোন ব্যক্তি আপনার সুপারিশ লাভের মাধ্যমে সৌভাগ্যবান হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিল মুখলিসান মিন কলবিহি, নিজের অন্তর থেকে এটাকে খালিস করে পরিপূর্ণরূপে। মুখলিসান মিন কলবিহি এর ব্যাখ্যার মধ্যে আহলে হাদিস মুহাদ্দিসিনগণ বলেছেন এটির অর্থ হচ্ছে মুখলিসান মিন কলবিহি মিন শাওয়াইবি শিরকি ওয়া আহলিহি, যে সকল প্রকার শিরকের দিকগুলো আছে এবং যারা মুশরিক রয়েছে তাদের সাথে সকল প্রকার সম্পর্ক ছেদ করে, বিচ্ছিন্ন করে যে ব্যক্তি সত্যিকার তৌহিদের ঘোষণা দিল এবং তৌহিদকে নিজের জীবনে বাস্তবায়ন করলো, সেই কেবল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে পারবে। যারা শিরকে লিপ্ত রয়েছে তারা কেউ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে পারবে না। শুধু শাফাআত লাভ করতে পারবে না তা নয়, কিয়ামতের দিন যাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাদের মধ্যেও তারা অন্তর্ভুক্ত হতে পারবে না। তাই এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মূলত সুপারিশ পেতে হলে আমাদেরকে তৌহিদের অনুসরণ করতে হবে এবং সম্পূর্ণরূপে শিরক মুক্ত হতে হবে। শিরকি কোনো কাজের সাথে জড়িত হলে আমরা সুপারিশ লাভ করতে পারবো না। এখন এই ভাই যে পরে কথাটি বলেছেন সেটি হচ্ছে, দেখা যায় যে অনেকে জশ্নে জুলুস করেন। আমাদের চট্টগ্রাম এলাকায় বিশেষভাবে অনেক মাজার আছে, পীর আছে, সেখানে মানুষ যায়, তারা সুপারিশ করতে পারবেন, এবং তাদের সিলসিলায় তাদের উত্তরসূরিরাও বলেন যে আমরা সুপারিশ করব। অন্য একটি ধারা আছে সুপারিশের। হ্যাঁ, মানে অনেকে মনে করে থাকে যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। এরা কোন ধরনের সুপারিশকারী? এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহিলি সমাজের মুশরিকদের বক্তব্যকে কোট করে বলেছেন, হ্যাঁ উলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। যদি আপনি সেই সুপারিশ মনে করে থাকেন তাহলে এটা শিরকে আকবর, সবচেয়ে বড় শিরক। এবং এটাই তারা করতো মূলত। ওই জাহেলি সমাজের লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের ব্যাপারে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের ব্যাপারে তাদের স্বীকৃতি ছিল, কিন্তু উলুহিয়তের ব্যাপার নিয়েই ইবাদতের বিষয়ে গিয়ে শিরক করত। ঠিক আজকেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের বিষয়টি আমরা স্বীকার করে নিই, কিন্তু উলুহিয়তের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করতেছি। আর এটাই তারা বলতো যে হ্যাঁ এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে, এদেরকে আমরা এই জন্য আমরা এদের কাছে যাচ্ছি, মাজারে যাচ্ছি, কবরে যাচ্ছি, পীরের কাছে যাচ্ছি। কেন? যেহেতু এরা আমাদের জন্য সুপারিশ করবে। এটা হচ্ছে শিরকে আকবর। যদি এদেরকে আল্লাহ এবং বান্দার মাঝে মানে মধ্যস্বত্বভোগী হিসেবে, মানে আল্লাহ এবং বান্দার মাঝে উসিলা হিসেবে নিয়ে আসা হয়ে থাকে, তাহলে এটি শিরকে আকবর। এর মাধ্যমে মূলত ঈমান বিনষ্ট হয়ে যায়। তাহলে চিত্রটা কি এমন, যারা সুপারিশ করবেন এই দাবি করছেন অথরিটি, তারা শিরক করছেন, এবং যারা তাদের কাছে যাচ্ছেন তারা শিরক করছেন। সুপারিশ দূরের কথা, তারা এর মাধ্যমে কবিরা গুনাহ করছেন। কবিরা গুনাহ বলতে মানে এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, মানে যেহেতু এরপরে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ছাড়া ক্ষমা করবেন না। তাহলে এই সিলসিলা, এই পথ ভ্রান্তির পথ, দৃষ্টিভঙ্গি একেবারেই বিভ্রান্ত। শুধু বিভ্রান্ত নয়, বরং এটি সরাসরি জাহান্নামের পথ, কঠিন পথ। তাই এখানে শিরক মুক্ত হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। অন্যথায় শাফাআতের প্রশ্নই আসে না কিয়ামতের দিন। শুধুমাত্র যারা বেদাত করবে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, সব ইবাদত বিনষ্ট হয়ে যাবে, তাদের ইবাদত বিনষ্ট হবে। এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে তারপরে ফাই উত্তাবির জালিন হাদিসের মধ্যে রয়েছে যে একদল লোককে নিয়ে আসা হবে,
তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উসাইহাবি উসাইহাবি, মানে আমার সাথী, এরা আমার সাথী। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিলা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হবে আপনি জানেন না যে মাযা আহদাসু বা'দাক, আপনার মৃত্যুর পরে তারা কি কি জিনিস আবিষ্কার করেছে, কি কি বেদাত আবিষ্কার করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদে কাউসার থেকে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত করবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে পরিবর্তন করেছো, আমার দ্বীনের মধ্যে নিজেদের বক্তব্য নিজেদের তৈরি করা জিনিস তৈরি করে দিয়েছো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ তো দূরের কথা, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদে কাউসার থেকে তাদেরকে বিতাড়িত করে দেবেন, দূরে সরিয়ে দেবেন। তাই এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। দুটি বিষয়, একটি হচ্ছে শিরক আর হচ্ছে বেদাত। খেয়াল রাখতে হবে যে এই দুটি কাজে যারা লিপ্ত রয়েছেন তারা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশ তো দূরের কথা, সুপারিশের ধারে কাছেও যেতে পারবেন না। দ্বিতীয় প্রশ্নটি এই বক্তব্যের সাথে জড়িত। উনি প্রশ্ন করেছিলেন ওখানে কেউ কেউ বলেন ওনাদের এলাকায় যে জিন্দা পীর আছে এবং তাদের অথরিটি আছে। তো এটা আমরা বলেছি যে এই ধরনের কথার কোনো ভিত্তি নেই, তাদের কোনো অথরিটি নেই। যারা এটা বিশ্বাস করবে, যারা করবে, তারা সুপারিশ তো দূরের কথা, তাদের জায়গা হবে জাহান্নামে। জি, তাদের অথরিটি কোত্থেকে আসবে? কে তাদেরকে এই অথরিটি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের অথরিটি কোথায় গেল? মানে তাদের মূলত কোনো অথরিটি কোরআন এবং হাদিসের মধ্যে তাদের তো অথরিটি একটাই, সেটা হলো আনুগত্য করা, বান্দা হওয়া, আল্লাহর আদেশ নির্দেশ মেনে নেওয়া, এটাই তো তাদের কাজ। এছাড়া আর কোনো অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে দেননি। উনি শেষে যে প্রশ্নটি করেছেন যে বিভিন্ন সমাজে বিভিন্ন এলাকায় তো কবরস্থান থাকে, এটা ব্যবস্থাপনা থাকে, তো সেখানে উনি দেখেছেন ওনার অভিজ্ঞতায় মক্কা মদিনায় সেখানে কবর দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে বা আমাদের বিভিন্ন এলাকায় অনেকে পারিবারিক কবরস্থানের ব্যবস্থা করেন বা নিজেরা অন্যভাবে ব্যবস্থা করেন। তো ওনার জানা বিষয় হলো কবর দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টি সঠিক হবে? কবর দেওয়ার ক্ষেত্রে মূলত ইসলামের বিধান হচ্ছে আপনি যেখানে মারা গিয়েছে আশেপাশেই কবর দেয়া, তাকে অনেক দূরে নিয়ে যাওয়াটি ইসলাম বিধানের মানে সঙ্গত নয়। বাকি আপনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের মধ্যে অনেক কথা রয়ে গিয়েছে। এক নম্বর কথা হচ্ছে আমাদের দেশে কবরস্থানগুলো আছে সেগুলো সবগুলোই মানে কবরস্থান আপনি ইচ্ছা করলে স্বাধীনভাবে কবর দিতে পারবেন না। সেখানে কবর কেনার বিষয় আছে, সেখানে টাকা পয়সার বিষয় আছে, বা টাকা ছাড়াও দেওয়া যায়, সেখানে পাওয়ার জায়গা পাওয়ার বিষয় আছে। জায়গা পেলেও অনেক সময় দেখা যায় যে অনেক ঝামেলা রয়েছে। কিন্তু যদি আপনার গ্রামের মধ্যে কবরস্থান থাকে, মানে পারিবারিক কবরস্থান অনেকে থাকে, সেখানে যদি আপনি নিয়ে যান তাহলে আপনার জন্য এটা ইজি হয়, সহজ হয়, আপনি এ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না। আরেকটি বিষয় হচ্ছে একজন লোক শহরে থাকেন, তিনি আবার গ্রামে তার মানে পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে। ফলে দেখা যায় যে শহরে যিনি ছিলেন মানে তার তো মানে একটা সম্পর্ক তো গ্রামের সাথে রয়ে গিয়েছে। এখন আপনি যদি শহরে তাকে দাফন করেন তো গ্রামের সমস্ত লোক তাকে আসতে হবে শহরে, অথবা আপনি যদি তাকে মানে শহরে নিয়ে যান তাহলে গ্রামে নিয়ে যান, তাহলে শহরের সমস্ত লোক যেতে হবে গ্রামে। এটা অনেক সময় কঠিন হয়ে যায় লোকদের জন্য। ফলে দেখা যায় যে মানে তাকে এখান থেকে নিয়ে গ্রামের জনগণকে মানে যাতে করে তারাও মানে তার এই শেষ সময় তার জন্য দোয়া করতে পারে। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রওশন বনশ্রী থেকে। জি বলুন। আমি জানতে চাচ্ছি এশার নামাজের পরে বিতের নামাজ যদি আমি আদায় করে ফেলি নিয়মিত এবং আমি তাহাজ্জুদ নামাজ রাতেবেলা পড়ি মাঝরাতে, সেটা কি হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। ঈশা সালাতে পরে যদি তিনি বিতির পড়েন, এরপরে মানে নিয়মিত মাঝরাতে যদি তিনি তাহাজ্জুদের সালাত পড়েন হবে কিনা? হয়ে যাবে। কিন্তু যদি আপনি নিয়মিত শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে থাকেন তাহলে উত্তম এবং সুন্নাহ হচ্ছে মানে বিতিরের সালাত তাহাজ্জুদের পরে পড়া। আমরা হয়তো স্পষ্ট করতে পেরেছি, নামাজটা হয়ে যাবে, উত্তম হলো নিয়মিত যে তাহাজ্জুদ পড়েন তার ভিতরটা সবার শেষে পড়া। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাভার থেকে মোহাম্মদ ইবাদত হোসেন বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমি একটা আলেমের বক্তব্য শুনছি যে নারীদের মসজিদে সালাত আদায় করার বিষয়টা আর কি। এখন উনি বলতেছে যে নারীরা মসজিদে যেতে পারবে না, সে শুক্রবার হোক বা অন্য কোনো দিনে হোক, সালাত আদায় করার জন্য মসজিদে যাওয়া হারাম। এবং এই বিষয়ে উনি সহিহ বুখারী থেকে উদ্ধৃতি দিচ্ছে অনেকগুলা। তো আমি ডক্টর সাইফুল্লাহ স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এই বিষয়ে সহিহ হাদিস বুখারীতে যা আছে কয়েকটা হাদিস সংখ্যা জানতে চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ আপনাকে। অনেক প্রশ্ন আমরা পাই, এর মধ্যে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আমরা পাই। একদম উনি বলেছেন যে নারীদের মসজিদে যাওয়ার তো প্রশ্নে আসে না, ওইটা হলো হারাম। এবং এই ব্যাপারে উনি নাকি আপনার সহিহ বুখারীর অনেক হাদিস উল্লেখ করেছেন। প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন আসলে বিষয়টা কি।
না, সহিহ বুখারীর মধ্যে এই মর্মে কোনো হাদিস নেই যে নারীরা মসজিদে যাওয়া হারাম। এই মর্মে যদি কোনো বন্ধু বলে থাকেন, তিনি কোন সহিহ বুখারী থেকে বলেছেন আমি জানি না। যে সহিহ বুখারী আমাদের কাছে আছে, সেই সহিহ বুখারীর মধ্যে মূলত এই মর্মে কোনো হাদিস আছে বলে আমার জানা নেই। এবং থাকলে হাদিসটি তিনি উল্লেখ করলে আমি উপকৃত হতে পারতাম। বাকি এটি একেবারেই কি বলা যেতে পারে যে এটি ভুল বলি আমরা, মানে ভুল বক্তব্য, মানে আরও কঠিন শব্দ এর জন্য প্রযোজ্য ছিল। যাই হোক, নারীরা মসজিদে যেতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মসজিদে আসতে অনুমোদন দিয়েছেন। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বরং ইবনে মাজাহ সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ থেকে তোমরা বারণ করো না, নিষেধ করো না। সুতরাং এই হাদিসই যথেষ্ট এবং অতিরিক্ত যে কোনোভাবেই কোনো ব্যক্তি এই বক্তব্য দেওয়া হারাম যে তিনি বলবেন নারীরা মসজিদে আসা হারাম, তার এই বক্তব্যটাই হারাম। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, এটি সহিহ হাদিস। এই ধরনের অনেকগুলো হাদিস রয়েছে। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে আজকের যুগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নারীরা জামাতে সালাত আদায় করেন এবং নারীরা মসজিদে আসেন। এটি সকল যুগে অব্যাহত ছিল। তো প্রসঙ্গত বোধ এখানে একটি বিষয়ে আলোকপাত করা প্রয়োজন, কারণ আমাদের দর্শকের প্রত্যেকে জ্ঞানের পর্যায়ে একরকম নয়, নানা রকম প্রশ্নে ওনারা আবার বিভ্রান্ত হতে পারেন। তবে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে পুরুষ এবং নারীদের তাগিদটা বা গুরুত্বটা কি একই রকম না, এখানে পার্থক্য আছে? না, পার্থক্য তো রয়েছেই, সেটা আরেকটি মাসালা। নারীরা মসজিদে এসেই জামাতে সালাত আদায় করতে হবে, এটা নারীদের উপর ওয়াজিব নয়, কিন্তু পুরুষদের উপর ওয়াজিব। দুইয়ের মধ্যে পার্থক্য। নারীরা ইচ্ছা করলে যেতে পারবে, অংশগ্রহণ করতে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আরিফ চিটাগং থেকে বলতেছি। আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যদি বিতের নামাজের মধ্যে দোয়ায় কুনুতে পরে অন্য দোয়া পড়ি, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এরকম বিভিন্ন দোয়া যদি পড়ি, এটা কি পড়া যায়, কি আছে কিনা? আরেকটা প্রশ্ন, আমরা যে হস্তমধ্যম করি, এটা কতটুকু যায়? আমরা আপনাকে ঠিক স্পষ্ট শুনতে পাচ্ছি না। প্রথমত আপনি দোয়া প্রসঙ্গে পেয়েছেন প্রশ্নটি? জি, প্রশ্ন পেয়েছি। দ্বিতীয় প্রশ্নটি কি বললেন? প্রশ্ন পেয়েছি। পেয়েছেন না? ধন্যবাদ আপনাকে। দোয়ায় কুনুতের পরে রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, এই যে দোয়াগুলো, এগুলো পড়া জায়েজ না জায়েজ নয়, পড়তে পারেন, এটি জায়েজ রয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন, এটি হারাম, জায়েজ নয়, এখান থেকে আপনি বিরত থাকুন, হারাম এবং ক্ষতিকর। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস বলছিলাম ঢাকা থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে সরকারি যে প্রভিডেন্ট ফান্ড আছে, যাকে জুবি ফান্ড বলে, জি, এখানে তো অনেক সুদ দেয় আর কি, ওইটা কিভাবে কি করা যায়? জি, ধন্যবাদ আপনাকে। সরকারি প্রভিডেন্ট ফান্ড আছে, কর্পোরেশন আছে, বেসরকারি প্রভিডেন্ট ফান্ড আছে, এগুলো কেটে রাখা হয় এবং চাকরি ছাড়ার পর দেওয়া হয়। তাকে এক্ষেত্রে কী করবেন? সুদ দেওয়া হয়। কী করবেন? খুব সহজ বিষয়। সেটা হলো, আপনি যে টাকাটা আপনার মূলধন আছে, সেই মূলধনটুকু আপনি পাবেন, আর বাকি সুদ মানে যেটা দেওয়া হয়েছে সেটা আপনি গ্রহণ করে সুদগুলো আপনি ভালো কাজ, কল্যাণমূলক কাজ, জনস্বার্থে ব্যয় করতে পারবেন। বাকি এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না, যেহেতু এটি সুদ হারাম। এই হারামটুকু আপনার জন্য গ্রহণ করা জায়েজ নেই। এখন এটাকে প্রভিডেন্ট ফান্ডের সিস্টেমটাকে চেঞ্জ করার বিষয়টি পলিসিগতভাবে আপনারা সরকারকে দরখাস্ত করতে পারেন। তাহলে হয়তো জনগণের জন্য, যেহেতু এটা বেশিরভাগ মুসলিম দেশ, জনগণের জন্য কল্যাণকর হতে পারে। সবাই যদি আবেদন করে যে আমাদের এখানে সুদমুক্ত না করে, এটা সুদযুক্ত না করে এটাকে সুদমুক্ত করে আপনি লাভের দিকে নিয়ে যান, সেটাকে, সেই পদ্ধতি মূলত আছে, সেটা করতে পারলে সবচেয়ে উত্তম হতো, কোনো সন্দেহ নেই। আর সেটা না হওয়া পর্যন্ত যেটা সুদের অর্থ পাবেন তা দিয়ে জনকল্যাণমূলক কাজে লাগাতে পারবেন, মিসকিনকে, গরিবকে দিতে পারবেন। হ্যাঁ, ফকির মিসকিন সবাইকে দিতে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রোকেয়া। আমার হাজবেন্ড নাই, বাবা নাই, ছেলে নাই, স্বামী মানে কেউই নাই, আমি কি হজ করতে পারবো? আপনার কি মাহরাম আত্মীয় আছে?
না সেরকম কাছাকাছির ওরকম আত্মীয় নাই, মামা তো খালাতো মামা চাচা এরা ওরকম দূরের আছে আর কি, কিন্তু আমার আপন কোনো কেউ স্বামী বা ছেলে বা বাবা ভাই কেউ নাই। আমি কি হজ করার ইচ্ছা, আমি কি করতে পারবো কিনা? জি জি, ধন্যবাদ। আপনাকে কি বলবেন? তিনি বলেছেন তার মাহরাম বলতে কেউ নেই, এখন তিনি হজ করতে পারবেন কিনা? আপনি হজ করতে পারবেন। আপনার যদি এমন অবস্থা হয় তাহলে আপনি একান্ত নির্ভরযোগ্য যদি কোনো একটা কাফেলা হয় তাদের সাথে গিয়ে আপনি হজ করতে পারেন, এই মর্মে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন। সুতরাং এটি জায়েজ হতে পারে আপনার জন্য, যদি আপনি হজ করতে চান করতে পারেন। নির্ভরযোগ্য কোনো কাফেলার সাথে গিয়ে, যেখানে অনেক লোকজন থাকবেন, যেখানে মহিলারা থাকবে আর কি, যে মহিলাদের সাথে তিনি গিয়ে হজ করবেন। সেখানে তো আপনার কাফেলার পুরুষও থাকতে পারে না? না, পুরুষ মহিলা থাকবে, কিন্তু তিনি তো মহিলাদের সাথেই যাবেন। জি জি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইঞ্জিনিয়ার জাহিদ বলছিলাম গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। যে আমার দুইটা প্রশ্ন, একটা হলো সম্প্রতি হিজবুত তাওহীদের একজন নেতার সঙ্গে আমার একটু তর্ক হয়েছে। সেটা হলো ওনাদের বক্তব্য যে জামাতে নামাজ মহিলা এবং পুরুষরা একই সাথে পর্দা করে না, বরং পাশাপাশি নামাজ পড়তে পারবে। তাদের নাকি রেফারেন্স আছে, ইভেন ঈদের নামাজ এইভাবে যে পাশাপাশি দাঁড়িয়ে মহিলা এবং পুরুষ নামাজ পড়তে পারে, এই কোনো বিধান আছে কিনা? এক। দুই নম্বর হলো আমার উপরে জাকাত ফরজ হওয়ার বা আমি জাকাত কখন ফরজ হবে, এর একটা কমপ্লিটলি আমি একটা ধারণা পেতে চাই আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি একটি সংগঠনের নাম করেছেন। বর্তমান সময়ে যারা এসব বিষয়ে জানার চেষ্টা করেন তারা দেখবেন ইসলামের নামে বিভিন্ন ফেরকা হচ্ছে, বিভিন্ন কথা হচ্ছে। তো এটা কোনো নতুন বিষয় নয়, অতীতও ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতে থাকবে। তো এক্ষেত্রে আমাদের সহজ বিষয় হলো যে দলিল খোঁজ করা। তো ওই সংগঠনের লোকরা অনেকে বলছেন যে নারী পুরুষ পাশাপাশি নামাজ পড়তে পারবেন, এক্ষেত্রে নাকি দলিল আছে তাদের কাছে। না, এই বক্তব্য শুদ্ধ নয়। এক্ষেত্রে কোনো দলিল নেই, বরং দলিল স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, খায়রু সুফুফিহিন্না আখিরুহুন, তাদের সবচেয়ে উত্তম সফ হচ্ছে সর্বশেষ। তারা যদি সালাতে সর্বশেষ কাতার হচ্ছে মানে তাদের জন্য উত্তম। তারা যদি সালাতে অংশগ্রহণ করতে চায় তাহলে মানে একেবারেই পুরুষদের শেষে দাঁড়াবে এবং আলাদা ব্যবস্থাপনায়। এটাই মূলত বক্তব্য, এটাই বিশুদ্ধ বক্তব্য এবং সালফে সালেহিনের আমল এর উপর সাব্যস্ত হয়েছে। যারা এই বক্তব্য দিয়েছেন যে নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে, তাহলে কাঁধে কাঁধ লাগাতে হবে, পায়ে পা লাগাতে হবে, এটা একেবারেই হারাম কথা, একেবারে বিভ্রান্তকর কথা। কারণ হলো আপনি কিভাবে নারীদের সাথে দাঁড়াবেন? সফের মধ্যে লাইনে দাঁড়াবো তো নিয়ম হলো কাঁধে কাঁধ লাগাতে হবে, পায়ে পা লাগাতে হবে। আমি নামাজ পড়বো না, আমি স্পর্শ নিব কোনটা? এবং এই স্পর্শ শুধুমাত্র সালাত বিনষ্ট করবে না, মানে সবটাই বিনষ্ট করবে। এবার এটি হারাম কাজ, এর জন্য কোনো দলিল নেই। যিনি বলেছেন দলিল আছে, তিনি আসলে কোনো দলিল উল্লেখ করতে পারবেন না, কোনো দলিল নেই। একটি দলিল আপনি উল্লেখ করতে পারলে আমরা খুশি হতাম, কিন্তু তা তো উল্লেখ করেননি। তাহলে বোঝা গেল যে তিনি আসলে কোনো দলিল দিতে পারবেন না, বরং তিনি মানে ব্যক্তিগত প্রবৃত্তির বক্তব্য দিয়েই মানে এখানে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছেন। আরেকটি বিষয় আমি সতর্ক করতে চাই, এই ধরনের মানে গোষ্ঠীগুলো বা এই ধরনের দলগুলো কিন্তু আজকে আমাদের ভাইদেরকে, বন্ধুদেরকে মানে বিভিন্নভাবে মানে দলিলের প্রলোভন দিয়ে বিভ্রান্ত করছে, পথভ্রষ্ট করছে। এদের থেকে যত বেশি সতর্ক হবেন তত বেশি বিভ্রান্তি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন। আরও জানতে চেয়েছেন যে জাকাত কখন ফরজ হয়, জাকাতের বিষয়ে উনি স্পষ্ট ধারণা পেতে চান। এটি একটি দীর্ঘ দীর্ঘ বিষয় আপনি প্রশ্ন করেছেন। জাকাত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির উপর থাকে এবং 1 বছর পরিমাণ থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে। এখন নিসাব পার্থক্য রয়েছে, বস্তুর কারণে নিসাব ভেরি করবে। মানে আপনার কাছে স্বর্ণ থাকলে সেটি হচ্ছে মানে 7.5 ভরি অথবা 85 তোলা, আর যদি রূপা থাকে আপনার কাছে তাহলে সেটি হচ্ছে 595 গ্রাম অথবা 52.5 তোলা। তারপরে আপনার কাছে যদি টাকা থাকে প্রায় 70 থেকে 80 হাজার টাকা যদি নগদ থাকে এবং 1 বছর থাকে তাহলে আপনার সমমূল্য। এভাবে মূলত এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে মূলত নিসাব ভিন্ন ভিন্ন রয়েছে। এখন সব বিষয়ে মানে বিস্তারিত আলোচনা করা যেহেতু এই প্রশ্ন উত্তরের প্রোগ্রামে সম্ভব না, মানে আপনি সুনির্দিষ্টভাবে যদি বলতেন যে আমার কাছে এই আছে
আমার উপর জাকাত ফরজ কিনা, তাহলে আমরা বলতে পারতাম। তবে আপনি মানে সেটাকে ক্যালকুলেট করে নিতে পারেন যে মূলত ইসলামের মৌলিক যে 3টি বিষয় আছে সেটা আমরা বলে দিয়েছি, স্বর্ণ, রৌপ্য এবং মুদ্রা, এগুলোর জাকাতের বিষয়টি আমরা বলে দিয়েছি। বাকি বস্তুর ক্ষেত্রেও জাকাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিক নির্দেশনা রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে গেছে। আমরা লাইনে আছেন আপনি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নাসিরউদ্দিন সোহাগ বলছিলাম হাজীগঞ্জ থেকে, হাজীগঞ্জ চাঁদপুর। জি ভাইয়া, বলুন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো, আমার এক নানা আছে আর কি, ঠিক আছে, উনি অনেক পরোপকার। উনি আমাকে বলছিল যে যখন আমরা নামাজের নিয়ত করি, শুধু এই কথাটা বললে হবে যে আমি অমুক নামাজ পড়তেছি ইমামের পিছনে, ঠিক আছে? একটা প্রশ্ন, এইভাবে নিয়ত করলে নামাজ হবে কিনা, ঠিক আছে? জি, মানে পুরা নিয়তটা, মানে আমরা যেটা আপনাকে বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি জি। আর তো হচ্ছে আকিকার ব্যাপারে একটা প্রশ্ন ছিল। আমার মামা বলতেছিল এখন হঠাৎ করে যে 7 দিনের ভিতরে আকিকা দিতে হবে, 7 দিনের পরে হলে আকিকা হবে না, ঠিক আছে? এটা আসলে কতটুকু সত্য? আর একটা হচ্ছে যে আকিকা যে আমরা কোরবানির সময় কোরবানির ভাগের সাথে দিয়ে দেই, যে কেউ 7 ভাগ করলো, ওই 7 ভাগের সাথে 1 ভাগ আকিকা দিয়ে দিলাম, এটা কি হবে কিনা? আর একটা জিনিস হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডের উপরে আমরা যে জাকাতটা দিব, অনেক সময় দেখা যায় আমরা একটা কোম্পানিতে চাকরি করতেছি 5-6 বছর হয়েছে, এখন হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিলাম, কিন্তু ওই টাকাটা পেলাম না, ওই ক্ষেত্রে কি ওটার উপরে জাকাত হবে বা জাকাত দেওয়া ঠিক কিনা? জি, ধন্যবাদ আপনাকে। অনেকগুলি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ওনার নানা বলেছেন, যেটা আমরা গদবাদা ছোটোবেলায় মুখস্থ করেছি, ওইভাবে বলতে হবে না, শুধু আমি অমুক অমুক তো নামাজ পড়ছি এটা বললেই হবে। মূল কথা উনি নামাজের নিয়ত প্রসঙ্গে জানতে চেয়েছেন। যে আপনার নানা ঠিকই বলেছেন, শুধুমাত্র মানে যে নামাজ পড়েছেন এর সংকল্প করলেই, মুখে বলার মনে মনে নিয়ত, মুখে বলার দরকার নেই, মনে মনে এটাই করলেই যথেষ্ট, এতে নামাজের নিয়ত হয়ে যাবে, এর জন্য ভিন্ন উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। তিনি সঠিক বলেছেন। দ্বিতীয় প্রশ্ন আকিকা প্রসঙ্গে একজন ওনাকে বলেছেন 7 দিনের মধ্যেই 7 দিনে আকিকা দিতে হবে, এরপরে দিলে আকিকা হবেই না। এই বক্তব্য ঠিক আছে কিনা? এটি একটি বক্তব্য, এই মাসআলার মধ্যে দ্বিমত আছে। বাকি 7ম তারিখে করাটা সুন্নাহ, এর পরবর্তীতে যদি কেউ করে থাকেন তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে, এটাও বিশুদ্ধ বক্তব্য। শেখ ইব্রাহিম আত-তুয়াইজিরি হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার মুখতাসরুল ফিকহের মধ্যে উল্লেখ করেছেন, এবং এটাও শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। এটি আকিকা আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে না মর্মে যে বক্তব্যটি, এটি শুদ্ধ নয়। সঠিক হলো 7 দিনের দিনে 7ম দিন দেওয়াটা হচ্ছে সুন্নাহ। এরপর যদি শিশু অবস্থা কেউ দিয়ে দেয়, কোনো পারলো না, সেটাও হয়ে যাবে, আদায় হয়ে যাবে। জি, আর জানতে চেয়েছেন যে কোরবানি যে 7 ভাগ, সেখানে কি আকিকার ব্যবস্থা করা যাবে? না, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কোরবানি একটি ভিন্ন বিষয়, আকিকার একটি ভিন্ন বিষয়। সুতরাং আকিকার মধ্যে শেয়ার করার বিষয়টি অনুমোদিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আকিকা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেভাবে করাটাই হচ্ছে সুন্নাহ। আর কোরবানির নির্দিষ্ট দিনে তো সব শিশু জন্মগ্রহণ করবে না। জি, কোরবানির বিষয়টি শেয়ার করতে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র কোরবানির মধ্যেই শেয়ার করার অনুমোদন রয়েছে, আর কোথাও শেয়ার করার অনুমোদন দেওয়া হয়নি। ওনার শেষ প্রশ্ন, পিএফ যারা চাকরি করেন, প্রভিডেন্ট ফান্ডে অর্থ রাখতে হয়, একটি অংশ কেটে রাখা হয়, তিনি বলছেন জাকাত কখন দিব, সেটা পেলে তো দিব, অনেক সময় চাকরি ছেড়ে দেই বা ওইটা পেতে দেরি হয়, সেক্ষেত্রে জাকাতের অবস্থা কি হবে? আপনি যখন পাবেন তখনই জাকাত আদায় করবেন, অর্থ হাতে আসলে। জি, তখনই জাকাত আদায় করবেন, বাকি না পেলে আপনার জাকাত মানে দিতে হবে না। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম প্রশ্নোত্তরে হজ ও ওমরা। এটি লিখেছেন অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম। প্রশ্নোত্তরে হজ ও ওমরা এই গ্রন্থটি প্রকাশ করেছে তাওহিদ পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য 80 টাকা মাত্র। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। হজ ও উমরা এই প্রশ্নোত্তরে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, দলিল ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ বই। তাই আপনারা যদি সহি সুন্নাহ আলোকে হজ করতে চান তাহলে এই বইটি আপনারা কালেকশন করতে পারেন, উপকৃত হতে পারবেন, এবং খুবই দলিল ভিত্তিক অথেন্টিক এই বইটি।
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সে আলোকেই চেষ্টা করা হয়েছে পরিপূর্ণ হজের বিষয়গুলোকে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপন করা এবং অত্যন্ত সহজভাবে তুলে ধরা হয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা হজ ও উমরা উপলক্ষে এখন অনুষ্ঠান করছি। সামনে তো হজ, আমাদের দেশ থেকেও হাজিরা মক্কায় যাচ্ছেন। এ প্রসঙ্গে আপনারা কিছু প্রামাণ্যচিত্র দেখেছেন এবং আমাদের প্রশ্নোত্তরের যে আয়োজন সেখানেও আপনারা হজ সম্পর্কে প্রশ্ন করেন, হজের বাইরেও আপনারা প্রশ্ন করেন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। হজ সম্পর্কে আমাদের জানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত বাইরেও পারিবারিক জীবনযাপনে, সামাজিক জীবনযাপনে, অর্থনৈতিক লেনদেনে, প্রকৃতির সাথে আচরণে, উৎসবে, সংস্কৃতিতে, বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারে আমাদের করণীয় কী, দায়িত্ব কী, অর্থাৎ জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে যদি মহান আল্লাহর বিধানকে আমরা জানতে পারি, তাহলে ইবাদতে, সৃজনে, বিজ্ঞানে, প্রকৃতির সাথে আচরণে বোধহয় আমরা শুদ্ধ আচরণ করতে পারবো। আসুন সব দিকে আমরা জানার চেষ্টা করি, কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك